এই ধর্মোপদেশের শিরোনাম হল কিভাবে আপনি ব্যক্তিগত উপাসনায় অংশ নিতে পারেন। এটি তার সান্নিধ্য অন্বেষণ বিষয়ক ধর্মোপদেশ সিরিজের তৃতীয় পর্ব। শোনার মাধ্যমে সমৃদ্ধ হন। আজ সকালে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ঈশ্বর খুঁজছেন। তিনি পৃথিবীতে এমন কাউকে খুঁজছেন। আমরা যোহন অধ্যায় 4 পদ 23-24 এই পাঠ্যাংশটি দিয়ে শুরু করব। যোহন অধ্যায় 4 যিশু 23-24। আমাদের বেশিরভাগের কাছেই এই পদগুলো খুব পরিচিত। আমি আপনাদের জন্য এটি পড়ে শোনাচ্ছি। কিন্তু যিশু সমরীয় এক নারীর সাথে কথা বলছেন, সেই সমরিয়া নারীর সাথে। তিনি এই কথা বলেন। তিনি বলেন, কিন্তু সেই সময় আসছে, এবং এখনই সেই সময় যখন প্রকৃত উপাসকেরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে। কারণ পিতা তার উপাসনা করার জন্য এমন লোকদেরই খুঁজছেন। ঈশ্বর আত্মা এবং যারা তার উপাসনা করে, তাদের অবশ্যই আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে। তাহলে ঈশ্বর পৃথিবীতে কি খুঁজছেন বা কি কামনা করছেন? পিতা প্রকৃত উপাসকদের কামনা করেন। তিনি প্রকৃত উপাসকদেরই খুঁজছেন। গত কয়েক রবিবার ধরে আমরা তার সান্নিধ্য লাভের অন্বেষণ নিয়ে কথা বলছি, এবং বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করছি যার মাধ্যমে আপনি ও আমি তার সান্নিধ্য লাভ করতে ও তাতে বাস করতে পারি। প্রথম রবিবারে আমরা স্থিরতা নিয়ে কথা বলেছিলাম। গত রবিবারে আমরা ধ্যান নিয়ে আলোচনা করেছি। আর এই রবিবারে, আজ, আমরা ব্যক্তিগত উপাসনা নিয়ে কথা বলবো। এখন, আমরা সকলেই সম্মিলিত উপাসনার সাথে পরিচিত। রবিবারের সকালে যখন আমরা একসাথে জড়ো হই অথবা অন্যান্য ছোট দলে, যেমন হয়তো কোনো ব্যক্তিগত সভায় বা অন্য কোনো ছোট পরিসরে, তখন আমরা এটাই করে থাকি। আমরা সম্মিলিত উপাসনার চর্চা করি। এর অর্থ হল 2 বা 3 জন মিলে ঈশ্বরের উপাসনা করা। এবং এটা বাইবেল সম্মত। বাইবেল আমাদের তা করতে শেখায়। কিন্তু আমি আমাদের যে বিষয়ে উৎসাহিত করতে ও আমন্ত্রণ জানাতে চাই, তা হল ব্যক্তিগত উপাসনা। অর্থাৎ, আমরা যা সম্মিলিতভাবে করে আসছি, ব্যক্তিগতভাবে তা অনুশীলন করা, ঈশ্বরের উপাসনা করতে শেখা। ঈশ্বরের প্রতি ব্যক্তিগত উপাসনার একটি জীবন গড়ে তোলা, কারণ উপাসনা কেবল একটি সম্মিলিত অনুশীলন হওয়ার জন্য নয়। এটি এমন কিছু যা আপনি ও আমি ব্যক্তিগতভাবে এবং একান্তে অনুশীলন করি। আর পিতা প্রকৃত উপাসকদের সন্ধান করছেন। এবং তিনি বলেছেন, একজন প্রকৃত উপাসক হওয়ার অর্থ হল আত্মায় ও সত্যে উপাসনা করা। আত্মা এই বিষয়টির উপর জোর দিচ্ছে যে এটি একটি আধ্যাত্মিক অনুশীলন। এটি এমন কিছু যা আমরা আমাদের হৃদয় থেকে করি। এটি একটি আধ্যাত্মিক বিষয়। ঈশ্বর হলেন আত্মা, তাই আপনি যদি সত্যিই ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে চান, তবে তা আত্মার জগতেই হবে। সুতরাং এটি কোনো স্বাভাবিক বিষয় নয়। ঈশ্বর হলেন আত্মা, তাই আমরা যদি তার সাথে সংযোগ স্থাপন করতে চাই, তবে আমাদের তা আমাদের আত্মা থেকেই করতে হবে। আমরা প্রত্যেকেই আত্মিক সত্তা। আমাদের ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের জন্যই সৃষ্টি ও পরিকল্পিত করা হয়েছে, যিনি আত্মা। ঈশ্বর হলেন আত্মা। আমরা আত্মায় তার উপাসনা করি। এটি আমাদের হৃদয় থেকে আসে। সুতরাং উপাসনা হল ঈশ্বরের প্রতি আপনার হৃদয়ের অনুভূতির প্রকাশ। আপনার হৃদয়ের ভালোবাসা, আরাধনা, আত্মসমর্পণের অনুভূতি। তিনি কে তা ঘোষণা করার অনুভূতি। এটি আপনার হৃদয় থেকে আত্মা ও সত্যে আসে। অর্থাৎ, এটি আন্তরিক হতে হবে। এটি খাঁটি হতে হবে। এটি আপনার হৃদয় থেকে আত্মা ও সত্যে আসে। এটা তার বাক্যের সাথে, তার বাক্যের সত্যের সাথে সঙ্গতিপূর্ণ। তাই ঈশ্বর এমন লোকদের খুঁজছেন যারা তার বাক্যের সাথে সঙ্গতি রেখে, তাদের হৃদয় থেকে এবং তাদের হৃদয়ের আন্তরিকতা থেকে আত্মায় ও সত্যে উপাসনা করবে। ঈশ্বর এটাই খুঁজছেন। তিনি প্রকৃত উপাসকদের আকাঙ্ক্ষা করেন। এখন আপনি কি এটা কল্পনা করতে পারেন?
ঈশ্বর বলছেন, এটাই আমি চাই, বা এটাই আমি আকাঙ্ক্ষা করি। এটাই আমি আকুলভাবে চাই। আমি আকুলভাবে দেখতে চাই যে লোকেরা আত্মায় ও সত্যে আমার উপাসনা করছে। আর তাই আজ সকালে, আমি আমাদের প্রত্যেককে প্রকৃত উপাসক হতে এবং ব্যক্তিগত ও একান্তভাবে তা অনুশীলন করতে আমন্ত্রণ জানাতে চাই। কখনো কখনো আমরা উপাসনাকে কেবল মণ্ডলীর মুহূর্তের মধ্যে সীমাবদ্ধ রাখি। ধরুন, যখন আমাদের কাছে 2 বা 3 জন লোক থাকে এবং কেউ কি গিটার বাজাতে পারে, কেউ কি কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারে, তখনই আমি উপাসনা করতে পারি। এবং আমি মনে করি এটা বেশ ভুল ধারণা, কারণ উপাসনা বাদ্যযন্ত্রের উপর নির্ভর করে না। এটা কতজন লোক আছে তার উপরও নির্ভর করে না। এখন, এটা ভালো, যত বেশি তত ভালো। আর আপনার কাছে যদি বাদ্যযন্ত্র ও সঙ্গীত থাকে, তবে তা খুবই চমৎকার। কিন্তু যদি এর কিছুই না থাকে, যদি আপনি আপনার ঘরে একা থাকেন এবং আমার মতো হন, আপনি গান গাইতে বা বাদ্যযন্ত্র বাজাতে পারেন না, তার মানে কি এই যে আমরা ঈশ্বরের উপাসনা করতে পারব না? না, আমরা পারি। আর আজ সকালে আমরা এই বিষয়েই কথা বলতে চাই। আপনি এবং আমি ব্যক্তিগত উপাসক, প্রকৃত উপাসক হয়ে, ব্যক্তিগতভাবে এবং একান্তে এর অনুশীলন করি। এবং আমরা দেখতে চাই যে, যদি আমরা ব্যক্তিগত উপাসনার জীবন অনুশীলন করি তবে আমাদের জীবনে কি ঘটবে। আসুন ঈশ্বরের সান্নিধ্যে আসা নিয়ে কথা বলি। আমরা কিভাবে তা করি এবং যখন আমরা তা করি তখন কি ঘটে? তার সান্নিধ্যে আসা। আর এর জন্য আমরা একটি অনুচ্ছেদ দেখব। অবশ্যই আমরা এটি গভীরভাবে অধ্যয়ন করতে পারি এবং এটি নিজেই একটি চমৎকার অধ্যয়ন। কিন্তু আমরা গীতসংহিতা 95, 1-8 এর একটি অনুচ্ছেদ দেখব, ঈশ্বরের সান্নিধ্যে আসা। গীতসংহিতা 95, 1-8 পদে আমাদের জন্য রূপরেখা দেওয়া হয়েছে যে কিভাবে তার সান্নিধ্যে আসতে হয় এবং তা করলে কি ঘটবে। তাই আমরা যখন এই অংশটি পড়ব, আমি চাই আপনারা এই পাঠ্যাংশে দেওয়া সমস্ত ক্রিয়াপদগুলোর দিকে লক্ষ্য করুন। সমস্ত ক্রিয়াপদগুলোর দিকে লক্ষ্য করুন, কারণ তার সান্নিধ্যে আসার সময় আমরা ঠিক এই কাজগুলোই করি। প্রথম পদ, আসো, আমরা গান গাই। এটি একটি ক্রিয়াপদ। প্রভুর উদ্দেশ্যে গান গাও। এসো, আমরা আনন্দের সাথে জয়ধ্বনি করি। আরেকটি ক্রিয়াপদ, এসো, আমরা আমাদের পরিত্রাণের শৈলের উদ্দেশ্যে আনন্দের সাথে জয়ধ্বনি করি। এসো, আমরা তার সান্নিধ্যে আসি। সুতরাং, আমরা এই বিষয়েই কথা বলছি। এটাই আমাদের মূল বিষয়। এসো, আমরা তার সান্নিধ্যে আসি। কিভাবে তার সান্নিধ্যে আসা যায়? তিনি গান গাওয়ার কথা বলছেন। তিনি আনন্দের সাথে জয়ধ্বনি করার কথা বলছেন। আর এখানে দ্বিতীয় পদে তিনি বলছেন, এসো, আমরা ধন্যবাদ সহকারে তার সান্নিধ্যে আসি। সুতরাং, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া তার সান্নিধ্যে আসার আরেকটি উপায়। এসো, আমরা গীতসংহিতা সহকারে আনন্দের সাথে তার উদ্দেশ্যে জয়ধ্বনি করি। তৃতীয় পদ, কারণ প্রভু হলেন মহান ঈশ্বর এবং সকল দেবতার উপরে মহান রাজা। পৃথিবীর গভীরতম স্থানসমূহ তার হাতে। পর্বতের উচ্চতাও তারই, সমুদ্রও তার, কারণ তিনিই তা সৃষ্টি করেছেন। তার হাতেই শুকনো ভূমি গঠিত হয়। সুতরাং এখানে আপনাদের গানে, আমাদের আনন্দধ্বনিতে, আমাদের ধন্যবাদ জ্ঞাপনে, আমরা ঈশ্বরকে তা স্বীকার করছি। আমরা ঘোষণা করছি তিনি কে। আমরা তার মহত্ব, তার শক্তি এবং তার আধিপত্যের বিস্তৃতি স্বীকার করছি। তিনি সবকিছুর মালিক। তিনি সবকিছু সৃষ্টি করেছেন। এবং তিনি ষষ্ঠ পদে বলতে থাকেন, এসো, আমরা উপাসনা করি ও নত হই। আবারও, ক্রিয়াপদ। উপাসনা, নত হওয়া। এসো আমরা হাঁটু গেড়ে বসি। আবারও, আরেকটি ক্রিয়া। এসো আমরা আমাদের সৃষ্টিকর্তা প্রভুর সামনে হাঁটু গেড়ে বসি। কারণ তিনিই আমাদের ঈশ্বর এবং আমরা তার চারণভূমির প্রজা ও তার হাতের মেষ। তারপর তিনি বলেন, আজ যদি তোমরা তার রব শোনো, তবে তোমাদের হৃদয় কঠিন করো না। সুতরাং সমস্ত ক্রিয়াপদগুলোর দিকে তাকাও। গান করুন, আনন্দে চিৎকার করুন, ধন্যবাদ দিন, উপাসনা করুন, নত হন, হাঁটু গেড়ে বসুন, এবং তারপর কি হয়? তিনি বলেন, আজ, যদি তোমরা তার কণ্ঠস্বর শোনো। সুতরাং উপাসনা, প্রশংসা এবং আরাধনা আমাদের ঈশ্বরের সাথে এক সাক্ষাতের দিকে নিয়ে যায়। তার সান্নিধ্যে আসুন। আর যখন আপনি তার সান্নিধ্যে আসেন, তখন আপনি কি আশা করতে পারেন? আপনি তার কণ্ঠস্বর শুনবেন। আপনি তাকে কথা বলতে শুনবেন। তিনি যোগাযোগ করবেন। তিনি আপনার কাছে তার হৃদয় উন্মুক্ত করবেন। যখন আপনি ঈশ্বরের কাছে আপনার হৃদয়ের কথা প্রকাশ করেন, আমাদের ঈশ্বর বোবা নন যে তিনি কথা বলতে পারেন না। তিনি বধির নন যে তিনি শুনতে পারেন না। তিনি অন্ধ নন যে তিনি দেখতে পারেন না। না,
তার হৃদয় এমন উপাসনার জন্য আকুল। আর যখন আমরা আমাদের হৃদয়ের উপাসনা, আমাদের হৃদয়ের প্রশংসা তার কাছে নিয়ে আসি, তিনি আজ আপনার কাছে তার হৃদয় উন্মুক্ত করবেন যদি আপনি তার কণ্ঠস্বর শোনেন। তিনি বলেন, তাহলে আপনার হৃদয়কে কঠিন করবেন না। অন্য কথায়, আপনার হৃদয়কে খোলা রাখুন, তিনি আপনাকে যা বলেন তা করার জন্য প্রস্তুত থাকুন। কখনো কখনো তিনি আপনার প্রতি তার ভালোবাসা প্রকাশ করবেন। কখনো কখনো তিনি আপনাকে বলবেন আপনি কতটা প্রিয়। কখনো তিনি আপনাকে উৎসাহিত করবেন। কখনো তিনি তার বিশ্বস্ততা ও অঙ্গীকারের বিষয়ে আপনাকে আশ্বস্ত করবেন। কখনো তিনি আপনাকে কিছু দিকনির্দেশনা বা নির্দেশ দেবেন। কখনো কখনো তা হতে পারে আমাদের প্রয়োজনীয় সংশোধন। এই স্থানে, যখন আমরা তার সান্নিধ্যে থাকি, গান গাই, উপাসনা করি, হাঁটু গেড়ে বসি, নত হই, কেবল তার আরাধনা করি, তখন ঈশ্বর আপনার ও আমার কাছে তার হৃদয় প্রকাশ করবেন। সুতরাং, ব্যক্তিগত উপাসনায়, আপনি ঈশ্বরের মুখোমুখি হবেন এবং তার হৃদয়কে জানতে পারবেন। তিনি আপনার সাথে কথা বলবেন। আপনি তার কণ্ঠস্বর শুনতে পাবেন। আর এখানকার উপদেশটি হল এই, তাই যখন আপনি তার কণ্ঠস্বর শুনবেন, তখন আপনার হৃদয়কে কঠিন করবেন না। তিনি যা বলেন তা মানতে বা আপনার হৃদয়ে যা বলছেন তা গ্রহণ করতে দ্বিধা করবেন না, তা যা হোক না কেন। আমরা উপাসনার জন্য ব্যবহৃত হিব্রু এবং গ্রিক শব্দগুলোর উপর কিছুটা আলোকপাত করব। এখানে গ্রিক শব্দটি, উপাসনা, মানে উপাসনা, দুঃখিত, এটি যোহন অধ্যায় ভোর 4:23:24 ব্যবহৃত হয়েছিল। গ্রিক শব্দ, প্রস্তকিনা, আসল অর্থ হল চুম্বন করা। এতে একটি কুকুরের ছবিও আছে, যেটি তার মালিকের হাত চাটছে। বুঝতেই পারছেন, কুকুরটি কি যে খুশি, কি যে উত্তেজিত। আমাদের বাড়িতে কুকুর নেই, কিন্তু আপনাদের মধ্যে যাদের আছে, তারা বুঝবেন। এবং এটি আক্ষরিক অর্থেই ব্যবহৃত হয়েছিল এবং আমি এটা বলতে চাই, গীতসংহিতা 95 যে উপাসনা শব্দটি ব্যবহৃত হয়েছে। এখন, উপাসনার জন্য বিভিন্ন হিব্রু শব্দ আছে। গীতসংহিতা 95 ব্যবহৃত উপাসনা শব্দটি যোহন ভোর 4:23:24 উপাসনার জন্য ব্যবহৃত গ্রিক শব্দটির সমতুল্য। প্রকৃতপক্ষে, পুরাতন নিয়মের গ্রিক অনুবাদে, তারা এটিকে সেপ্টুয়েন্ট বলত। গ্রিক অনুবাদে, তারা গীতসংহিতা 95 উপাসনার জন্য ব্যবহৃত শব্দটিকে এই পুষ্কিনো শব্দটি দিয়ে প্রতিস্থাপন করেছে। সুতরাং, তারা সমতুল্য এবং চুম্বন করা শব্দ দুটির অর্থ একই। বাইবেলের যুগে, যখন কেউ কোনো রাজা বা অন্য কোনো ক্ষমতাবান ব্যক্তির সামনে মাথা নত করত, তখন এই শব্দটি ব্যবহৃত হতো। তারা মাথা নত করত, তারা সেই ব্যক্তির সামনে সাষ্টাঙ্গে প্রণাম করত এবং তার চরণ চুম্বন করত। আর বাইবেলে এই শব্দটি আপনাকে এবং আমাকে ঈশ্বরের উপাসনা করার জন্য আমন্ত্রণ জানাতে ব্যবহৃত হয়। এসো এবং উপাসনা করো। আপনি এটিকে প্রায় এভাবেও বলতে পারেন, এসো এবং দেবতাদের চরণ চুম্বন করো। প্রথমত, এটি শ্রদ্ধা প্রকাশ করে। এটি বশ্যতা প্রকাশ করে। এটি দেখায় যে আপনি স্বীকার করছেন তিনিই সর্বশ্রেষ্ঠ এবং আপনি তার সামনে নত হচ্ছেন। এটি নৈকট্য কথাও বলে, বলুন, হে ঈশ্বর, আমি আপনার চরণ চুম্বন করি। আসুন, আমরা উপাসনা করি এবং মাথা নত করি। আসুন আমরা হাঁটু গেড়ে বসি। মাথা নত করা শব্দটি, হাঁটু গেড়ে বসা, মূলত এই উপাসনা শব্দটিরই একটি ব্যাখ্যা। আসুন সাষ্টাঙ্গে প্রণাম করুন। ঈশ্বরের চরণ চুম্বন করুন। ঈশ্বরের হাত চুম্বন করুন। তিনি কে তা স্বীকার করুন। তার কাছে নিজেকে সমর্পণ করুন। আপনার জীবনের উপর তার প্রভুত্ব স্বীকার করুন। এটাই উপাসনা। আপনি কি এটা বুঝতে পারছেন? পিতা প্রকৃত উপাসকদের খুঁজছেন। তিনি এমন লোকদের খুঁজছেন যাদের এই ধরনের হৃদয়, এই ধরনের ভঙ্গি এবং তার প্রতি তাদের হৃদয়ের এই ধরনের অভিব্যক্তি রয়েছে। আর তাই, ব্যক্তিগত উপাসনায়, যার উপর আমরা জোর দিচ্ছি, আমরা ব্যক্তিগতভাবে সেই কাজগুলোই করি যা আমরা মণ্ডলীগতভাবে করি। যা আমরা প্রতি রবিবার মণ্ডলীগতভাবে বা দলে দলে করি।
এর মানে হল, আপনার ঘরের নীরবতা ও নির্জনতায়, হতে পারে আপনার শোবার ঘর, আপনার বসার ঘর বা আপনার যদি নিজের অফিস বা অন্য কিছু থাকে, সেই ঘরে যেখানে আপনি ঈশ্বরের সাথে একা। আপনি ঈশ্বরের উদ্দেশ্যে এই সমস্ত কিছু করেন। আপনি আনন্দের সাথে চিৎকার করেন। আপনি গান করেন। আপনি আপনার হাত তোলেন। আপনি চাইলে নাচেন। আপনি মাথা নত করেন। আপনি হাঁটু গেড়ে বসেন। এই সমস্ত কিছু। কিন্তু আপনি তা ব্যক্তিগতভাবে ঈশ্বরের সাথে একা করেন। এটাই ব্যক্তিগত বিষয়। আর আমরা নিজেদেরকে যা করতে আহ্বান জানাচ্ছি তা হল, আসুন আমরা তাই করি। আমরা সবাই যেন ব্যক্তিগতভাবে, একান্তভাবে তা করি। সুতরাং আপনি ঈশ্বরের সামনে যান এবং যেমন আমরা সাধারণত বাড়িতে উপাসনায় এখানে 40 বা 45 মিনিট সময় কাটাই। হয়তো সেই সময়টা শুধু আপনি এবং ঈশ্বরের সাথে একান্ত ব্যক্তিগত উপাসনায় কাটান। এবং ঈশ্বর এটাই কামনা করেন। তিনি এর জন্যই আকুল, তিনি এমন লোকদের খুঁজছেন যারা এটা করবে। আমি এখানে এমন একটি বিষয় বলতে চাই যা আমাদের মধ্যে অনেকেই স্বাভাবিক বলে ধরে নিই। আমরা এটাকে একরকম চিনি, আমরা এটাকে স্বীকার করি, কিন্তু মাঝে মাঝে সুস্পষ্ট বিষয়টি বলা ভালো, আর তা হল, আমাদের বেদি কোনো স্থান নয়, বরং একজন ব্যক্তি। যীশু খ্রিস্ট। আমাদের বেদি কোনো স্থান নয়। এটা আপনার বেদি নয়। মানে, আমরা, জানেন, সাধারণত কোনো গির্জায় বলা হয়, বেদির কাছে এসো, এবং আমরা মনে করি এটাই বেদি, কিন্তু আসলে, নতুন নিয়মের একজন বিশ্বাসী হিসেবে, আপনার এবং আমার যে বেদি আছে তা কোনো স্থান নয়, এটি কোনো ভবন নয়, এটি কোথাও অবস্থিত নয়, এটি কোনো গির্জাও নয়। আমাদের বেদি একজন ব্যক্তি। আপনি কি বুঝতে পারছেন? ইব্রীয়দের লেখক পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের মধ্যে তুলনা করছিলেন, এবং তাই ইব্রীয়দের সম্পূর্ণ পুস্তকটি পুরাতন নিয়ম ও নতুন নিয়মের মধ্যে তুলনার একটি মূল বক্তব্য, যা আমাদের তাদের মধ্যকার পার্থক্যগুলো জানায়। আপনারা জানেন, আমরা মাঝে মাঝে বিষয়গুলো গুলিয়ে ফেলি যখন আমরা পুরাতন নিয়মের প্রথা গ্রহণ করে তা নতুন নিয়মের লোকদের উপর চাপিয়ে দিই। এটা ভুল, কারণ আমরা পুরাতন নিয়মের অধীনে বাস করছি না, আমরা নতুন নিয়মের অধীনে বাস করছি। পুরাতন নিয়মে তাদের ভৌত বেদি ছিল। আব্রাহাম একটি বেদি নির্মাণ করেছিলেন এবং তিনি ঈশ্বরের উপাসনা করতেন এবং সমাগম তাঁবুতেও একটি বেদি ছিল। সুতরাং, তাদের ভৌত বেদি ছিল যেখানে বলিদান করা হতো। কিন্তু যখন আপনি নতুন নিয়মে আসেন এবং আমরা এখন ইব্রীয়দের 13, 10 এবং 15 অধ্যায় দেখছি, তখন ইব্রীয়দের লেখক এই কথাটি বলেন। তিনি বলেন, আমাদের একটি বেদি আছে। তার মানে আমাদের একটি বেদি আছে। নতুন নিয়মের বিশ্বাসী, আমাদের একটি বেদি আছে, কিন্তু এটি পুরাতন নিয়মের বেদি থেকে ভিন্ন। এবং তিনি বলতে থাকেন, আমাদের একটি বেদি আছে যেখান থেকে সমাগম তাঁবুর সেবাকারীদের খাওয়ার কোনো অধিকার নেই। অন্য কথায়, আমাদের একটি বেদি আছে, কিন্তু পুরাতন নিয়মের যাজকগোষ্ঠী তাতে অংশগ্রহণ করতে পারে না। দেখুন, পুরাতন নিয়মে যখন লোকেরা তাদের হোমবলি ও অন্যান্য উৎসর্গ নিয়ে আসত, তখন ঈশ্বর এমন ব্যবস্থা করে রেখেছিলেন যে উৎসর্গের কিছু অংশ অবশিষ্ট থাকত, যা যাজক ও লেবীয়দের জীবনধারণের জন্য নির্ধারিত ছিল। এভাবেই তারা এর একটি অংশ দিয়ে নিজেদের ভরণপোষণ করত। আর তাই তিনি পুরাতন নিয়মের যাজকগোষ্ঠীর কথা উল্লেখ করছেন। পুরাতন নিয়মে বেদিতে যা কিছু আসত, তা দিয়েই তারা জীবনধারণ করত। সুতরাং এখানে বলা হচ্ছে যে নতুন নিয়মে আমাদের একটি বেদি আছে, কিন্তু পুরাতন নিয়মের যাজকেরা এতে অংশগ্রহণ করে না এবং আমি কয়েকটি পদ বাদ দিচ্ছি। কিন্তু তারপর 15 নং পদে আমাদের বলা হয়েছে যে আমাদের বেদিকে, কারণ বেদি হল আপনার উৎসর্গের স্থান। এখানেই আমরা আমাদের উৎসর্গ নিবেদন করি। আর এখন, অবশ্যই, তিনি 15 পদে বলছেন, অতএব, যীশু খ্রিস্টের দ্বারা আমরা যেন ঈশ্বরের কাছে ক্রমাগত প্রশংসার বলি উৎসর্গ করি, অর্থাৎ আমাদের ওষ্ঠের ফল, তার নামের ধন্যবাদ দিয়ে। আমাদের একটি বেদি আছে। পুরাতন নিয়মের যাজকেরা এতে অংশগ্রহণ থেকে বিরত থাকতেন না। আমাদের বেদিকে, তার দ্বারা
অর্থাৎ যিশু। তার দ্বারাই আমরা আমাদের প্রশংসার বলি উৎসর্গ করি। সুতরাং আমাদের বেদী কোনো স্থান নয়, এটি একজন ব্যক্তি। আপনি কি আমার সাথে আছেন? এর মানে হল, আপনি যখন আপনার বিমানে করে কোথাও উড়ে যাচ্ছেন, তখন আকাশে ৩০,০০০ ফুট উপরেও আপনার একটি বেদী থাকতে পারে। অথবা আপনি যেখানেই থাকুন না কেন, ব্যস্ত রাস্তায়, আপনার অফিসে, আপনার শ্রেণীকক্ষে, যেখানেই থাকুন না কেন, সপ্তাহের ৭ দিনই ঈশ্বরের উপাসনা করার জন্য আপনার একটি বেদী থাকতে পারে, কারণ আপনার বেদী কোনো স্থান নয়। আপনার বেদী একজন ব্যক্তি, যীশু খ্রিস্ট। এবং তার মাধ্যমে আপনার প্রশংসা, আপনার উপাসনা ঈশ্বরের কাছে আরোহণ করছে, এবং তা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। আমেন। সুতরাং আমাদের একটি বেদী আছে। সুতরাং কাউকে বলবেন না বা কাউকে বলতে দেবেন না যে ঈশ্বরের উপাসনা করার জন্য এটাই একমাত্র বেদী। এটা বাজে কথা। কাউকে বলতে দেবেন না যে ঈশ্বরের উপাসনা করার জন্য এটাই একমাত্র বেদী। আমরা কোনো বেদীতে উপাসনা করি না। আমাদের বেদী কোনো স্থান নয়, বরং একজন ব্যক্তি। বুঝতে পারছেন? আমাদের বেদী একজন ব্যক্তি। তিনি হলেন যীশু খ্রিস্ট এবং তার মাধ্যমেই আমরা প্রশংসার বলি উৎসর্গ করি। তার মাধ্যমেই আমাদের প্রশংসা ও উপাসনা পিতার কাছে পৌঁছায়। আসলে প্রসঙ্গক্রমে বলি, আচ্ছা, এটা মূল বার্তা নয়। দ্বিতীয় বিবরণ ২৭ অধ্যায়ের ৫ ও ৬ পদে ঈশ্বর পুরাতন নিয়মে তার লোকদের বলেছিলেন, যখন তোমরা বেদী তৈরি করবে, তখন কেবল সেই পাথরগুলো দিয়েই তা তৈরি করবে, যেগুলোর ওপর কখনো কোনো লোহার যন্ত্র দিয়ে কাজ করা হয়নি। এর মানে হল, তোমরা যে পাথরই পাবে, তা দিয়েই তোমাদের বেদী তৈরি করবে। অন্য কথায়, বেদী সবসময় ঈশ্বর প্রদত্ত কোনো কিছু দিয়েই তৈরি করা হয়। ঈশ্বর কেবল সেই বেদী থেকেই বলি গ্রহণ করেন। তিনি মানুষের তৈরি বেদী থেকে কখনো কিছু গ্রহণ করেন না। যদি কোনো লোহার ছেনি সেই পাথর স্পর্শ করে, তবে তা ঈশ্বরের বেদী হতে পারে না। ওটা ছিল পুরাতন নিয়ম। নতুন নিয়মে স্বয়ং ঈশ্বর প্রধান ভিত্তিপ্রস্তর যীশু খ্রিস্টকে দিয়েছেন, যিনি আমাদের বেদী, স্বর্গ থেকে আগত প্রভু। আপনি কি বুঝতে পারছেন? প্রসঙ্গক্রমে মূল বার্তায় ফিরে আসি। আমরা ব্যক্তিগত উপাসনা নিয়ে কথা বলছি। কিভাবে আপনি এবং আমি যে কোনো স্থানে, যে কোনো সময়, যে কোনো জায়গায় ঈশ্বরের উপাসনা করতে পারি। কারণ ঈশ্বর প্রকৃত উপাসকদের খুঁজছেন। তিনি এমন লোকদের খুঁজছেন যারা তার কাছে আসে, তাদের প্রশংসা, তাদের আরাধনা, তাদের গান, তাদের নাচ প্রকাশ করে, তাদের পবিত্র হাত উত্তোলন করে। যারা যীশু খ্রিস্টের মাধ্যমে যে কোনো স্থানে, যে কোনো সময়, যে কোনো জায়গায় তার প্রতি তাদের হৃদয়ের আরাধনা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। এবং তিনি এমন লোকদেরই খুঁজছেন। তিনি প্রকৃত উপাসকদের খুঁজছেন। তাই আজ সকালে আমাদের আহ্বানটি খুব সহজ। ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টায় আপনাকে এবং আমাকে অবশ্যই আমাদের হৃদয় উপাসনা করার অভ্যাস করতে হবে। আপনার হৃদয় উপাসনা করার অভ্যাস করুন। যে কোনো স্থানে, যে কোনো সময়, যে কোনো জায়গায় আপনার হৃদয় উপাসনা করার অভ্যাস করুন। প্রেরিত পৌল আমাদের আত্মায় পূর্ণ জীবন সম্পর্কে শিক্ষা দেওয়ার সময় বলেন যে, আমাদের সকলের সেভাবেই জীবনযাপন করা উচিত। পবিত্র আত্মায় পূর্ণ হয়ে জীবনযাপন করা এবং আত্মায় পূর্ণ জীবন দেখতে কেমন হয়, সে সম্পর্কেও তিনি আমাদের শিক্ষা দেন। ইফিসীয় ভোর ৫:১৮ -২১ অধ্যায়ে তিনি আত্মায় পূর্ণ জীবনকে এভাবেই বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আর দ্রাক্ষারসে মত্ত হয়ো না, কারণ তাতে উচ্ছৃঙ্খলতা ও অপচয় আছে, কিন্তু আত্মায় পূর্ণ হও। তিনি বলেন, মত্ত হয়ো না, কিন্তু পূর্ণ হও। এবং তিনি একটি তুলনা করছেন। যখন আপনি পূর্ণ হন, তখন আপনি একজন মাতাল ব্যক্তির মতো, কিন্তু আপনি আত্মায় মাতাল। আপনি পবিত্র আত্মার প্রভাবে থাকেন। আর ঠিক যেমন একজন মাতাল ব্যক্তিকে আপনি দূর থেকে দেখে তার গন্ধ পান। সে সোজাভাবে হাঁটে না, তার চালচলনে কোনো সমস্যা থাকে এবং তার গন্ধ পাওয়া যায়। আপনি দূর থেকে একজন মাতাল ব্যক্তিকে চিনতে পারেন। একইভাবে,
আপনি একজন পবিত্র আত্মার প্রভাবে থাকা ব্যক্তিকেও চিনতে পারেন যিনি আত্মায় পূর্ণ। তার বৈশিষ্ট্যগুলো কি কি? পৌল এখানে সে বিষয়ে কথা বলেছেন। তিনি ১৯ পদে বলেছেন, গীতসংহিতা, স্তোত্র ও আধ্যাত্মিক গানের মাধ্যমে পরস্পরের সঙ্গে কথা বলো। সুতরাং আমাদের পরস্পরের সঙ্গে যোগাযোগের মধ্যে আধ্যাত্মিক উন্নতি রয়েছে। আমি বলছি না যে আপনি কাউকে ফোন করে গান গাইতে শুরু করবেন বা বলবেন আমি আত্মায় পূর্ণ। তিনি সে বিষয়ে কথা বলছেন না। তিনি বলছেন যে আপনার যোগাযোগ পবিত্র আত্মার দ্বারা প্রভাবিত ও তার অধীনে থাকবে। আপনি আধ্যাত্মিক উন্নতির কথা, গীতসংহিতা, স্তোত্র ও আধ্যাত্মিক গান পরিবেশন করবেন। মানুষের জন্য আধ্যাত্মিক উন্নতির বিষয় নিয়ে আসবেন। এবং তারপর তিনি আরও বলেন, প্রভুর উদ্দেশ্যে তোমার হৃদয়ে গান গাও ও সুর তোলো। সুতরাং কেবল আমাদের পরস্পরের সঙ্গে যোগাযোগই পবিত্র আত্মার প্রভাবে নয়, বরং এখন আমাদের হৃদয় প্রভুর উদ্দেশ্যে গান গাওয়া ও সুর তোলার মাধ্যমে উপচে পড়ছে। এটি একটি চিহ্ন যে আপনি আত্মায় পূর্ণ। আপনার হৃদয় উপচে পড়ছে। এখন আমার মতো আমাদের মধ্যে যারা গান গাইতে পারি না বা কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারি না, তারা যখন আশেপাশে লোকজন থাকে তখন সতর্ক পন্থা অবলম্বন করি। আমি শুধু গুনগুন করি, মানে গানটা গুনগুন করি। আমার হৃদয় আনন্দে উপচে পড়ে। আমার হৃদয় একটা সুর আছে, কিন্তু আমি গাওয়ার সাহস করি না। তাই শুধু গুনগুন করে যাই, যেমন ধরুন হাউ গ্রেট দাও আর্ট বা এই ধরনের কিছু। আসলে আমার হৃদয়ে একটা সুর আছে, কিন্তু আমি সেভাবেই তা প্রকাশ করি। অথবা কখনো কখনো এটা ঈশ্বরের উদ্দেশ্যে বলা কিছু সাধারণ কথা। ঈশ্বর, ধন্যবাদ। ঈশ্বর, তুমি খুব ভালো। ঈশ্বর, আমি তোমার উপাসনা করি। ঈশ্বর, তুমি অসাধারণ। যাই হোক না কেন, এগুলো হলো ঈশ্বরের উদ্দেশ্যে বলা কিছু কথা। এটা আপনার হৃদয়ের উচ্ছ্বাস। ধরুন, প্রভুর উদ্দেশ্যে আপনার হৃদয়ে গান গাওয়া এবং সুর তৈরি করা। সুতরাং আপনি ধন্যবাদ জানাচ্ছেন, আপনি প্রশংসা করছেন, আপনি ঈশ্বরের কাছে আপনার হৃদয়ের অনুভূতি প্রকাশ করছেন, আপনি আরাধনা করছেন, আপনি ঈশ্বরকে তা স্বীকার করছেন, আপনি নিজেকে সমর্পণ করছেন, আপনি নতজানু হচ্ছেন, আপনি তার চরণ চুম্বন করছেন, এবং আপনি উপলব্ধি করছেন যে ১ থেসালোনিকীয় ৫ অধ্যায় পৌল লিখেছেন, সবকিছুর জন্য ধন্যবাদ দাও, এবং ঈশ্বর এটাই চান যে আপনি করুন। এটাই আপনার জন্য ঈশ্বরের ইচ্ছা। আপনি এমন একটি পরিস্থিতিতে আছেন যেখানে কিছু একটা ভুল হচ্ছে। আপনি ভাবছেন, আমি ভাবছি আমার জন্য ঈশ্বরের ইচ্ছা কি? আচ্ছা, একটা জিনিস জেনে রাখুন, ধন্যবাদ দিন। প্রত্যেক পরিস্থিতিতে এটাই আপনার জন্য ঈশ্বরের ইচ্ছা। ধরুন, কোনো কিছু আপনার প্রত্যাশা অনুযায়ী ঘটেনি। আপনি বলছেন, আমি ভাবছি আমার জন্য ঈশ্বরের ইচ্ছা কি? আমি আপনাকে বলছি, ধন্যবাদ দিন। কারণ বলা হয়েছে, সবকিছুর জন্য ধন্যবাদ দাও। ধন্যবাদ দিন। হয়তো পরিস্থিতির জন্য ধন্যবাদ দিতে হবে এমন নয়। সেই পরিস্থিতিতে ঈশ্বর আপনার কাছে যা, তার জন্য আপনি তাকে ধন্যবাদ দিন। ঈশ্বর, আপনি এখনো বিশ্বস্ত। আমি আপনাকে ধন্যবাদ জানাই, ঈশ্বর। আপনার প্রতিজ্ঞাগুলো এখনো সত্য। আমি আপনাকে ধন্যবাদ জানাই, ঈশ্বর। আপনি আমার জন্য সবকিছু ঠিক করে দেবেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই, ঈশ্বর। আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। আমি আপনাকে ধন্যবাদ জানাই। সবকিছুর জন্য ধন্যবাদ দিন। পরিস্থিতির জন্য আপনাকে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে না। কখনো কখনো পরিস্থিতি হঠাৎ করেই বদলে যায়। আপনাকে তা পরিবর্তন করতে হয়। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন, কারণ তার বাক্য সত্য, তার প্রতিশ্রুতি সত্য। আপনি কি আমার সাথে আছেন? তাই ব্যক্তিগতভাবে এই উপাসনার অনুশীলন করার জন্য আপনি বলুন, পাস্টর, যখন আমার এই চমৎকার উপাসনা দল এখানে নেই, তখন আমি এটা কিভাবে করতে পারি? আসলে এটা সঙ্গীত নিয়ে নয়, এটা আপনার হৃদয় নিয়ে। এটা আপনার হৃদয়ের অনুভূতি নিয়ে। এটা আপনি ঈশ্বরের কাছে কি প্রকাশ করতে চান, তা নিয়ে। এখন এমন অনেক উপায় আছে যা দিয়ে আপনি এবং আমি এটি অনুশীলন করতে পারি। আমি যা করতে পছন্দ করি তা হল, আমার ফোনে কয়েকটি ভিন্ন প্লেলিস্ট আছে। এগুলো ব্যক্তিগত, তাই এগুলো খুঁজতে যাবেন না। জানেন, পাস্টর, প্লেলিস্ট লিখে জিজ্ঞাসা করুন, আপনি কিছুই খুঁজে পাবেন না। শুধু ব্যক্তিগত প্লেলিস্ট, গানের উপর। তাই ঈশ্বরের উপস্থিতি নিয়ে আমার কিছু গানের সংগ্রহ আছে। আমার কাছে কিছু গানের সংগ্রহ আছে। হ্যাঁ, সম্ভবত পবিত্র আত্মার আশীর্বাদে আমি এগুলো সাজিয়েছি। আমি নতুন এবং পুরানো গান দিয়ে আমার নিজস্ব প্লেলিস্ট তৈরি করেছি। আর তারপর, যখন আমি ঈশ্বরের উপাসনা করতে চাই, আমি আমার হেডফোন বা ইয়ারফোন লাগিয়ে নিই, সেই মুহূর্তের জন্য আমার পছন্দের গানটি বাজাই এবং তার মাধ্যমে ঈশ্বরের উপাসনা করি। শুধু ঘরের মধ্যে পায়চারি করতে করতে ঈশ্বরের উপাসনা করি। তাই আমার মনে হয় আমার নিজস্ব একটি ব্যক্তিগত অর্কেস্ট্রা আছে। আমি জোরে গাই না।
এটা একটু লজ্জার। তাই আমি শুধু ঈশ্বরের উপাসনা করি। এভাবেই আমি ব্যক্তিগত উপাসনা করি। শুধু আমার ঘরে পায়চারি করতে করতে ঈশ্বরের উপাসনা করি, গান গাই। কেউ শুনছে না কারণ আমি জোরে গাইছি না। কিন্তু আমার হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান চলছে। এটা ঈশ্বরের জন্য সুর তৈরি করছে। উপাসনা বা প্রশংসা, ঈশ্বরকে তার ঘোষণা, তার প্রতিশ্রুতির ঘোষণা, যা হোক না কেন, আপনি ঈশ্বরের উপাসনা করছেন। আর আপনি এভাবে সময় কাটাতে পারেন। আপনি ব্যক্তিগত উপাসনায় 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, বা আপনার ইচ্ছামতো যত সময়ই চান, তা ব্যয় করতে পারেন। সেই প্লেলিস্টটি কখনো একঘেয়ে হবে না। এটি কেবল চলতেই থাকবে। আর আপনি ঈশ্বরের উপাসনা চালিয়ে যেতে পারবেন। বুঝতে পারছেন? এটা অনুশীলনের জন্য একটি ছোট উপায় মাত্র। আর যদি আপনি সঙ্গীত না চান, তবে আপনি কেবল ঈশ্বরের কাছে আপনার মনের কথা প্রকাশ করতে পারেন। আপনার ঘরে হাত উপরে তুলে শুধু পায়চারি করুন আর বলুন, ঈশ্বর, আমি আপনার উপাসনা করি। ঈশ্বর, আমি আপনাকে ভালোবাসি। ঈশ্বর, আপনি আমার প্রতি অত্যন্ত দয়ালু। ঈশ্বর, আপনার প্রতিশ্রুতিগুলো সত্য। উদ্ধৃতি চিহ্ন। শুধু আপনার কথা দিয়ে ঈশ্বরের উপাসনা করুন, কোনো সঙ্গীত বা বাদ্যযন্ত্র ছাড়া। এটা ঠিক আছে। অথবা আপনি সুরেলা কণ্ঠেও ঈশ্বরের উপাসনা করতে পারেন, কারণ বাইবেল বলে যে যখন আমরা সুরেলা কণ্ঠে কথা বলি, তখন আমরা ঈশ্বরের বিস্ময়কর কাজগুলো ঘোষণা করি। সুতরাং এটাই উপাসনা। পেন্টেক্সটের দিনে যখন তারা সবাই সুরেলা কণ্ঠে কথা বলেছিল, তখন বলা হয়েছে যে লোকেরা তাদের সুরেলা কণ্ঠে কথা বলতে শুনেছিল এবং তারা ঈশ্বরের উপাসনা করেছিল। তারা ঈশ্বরের মহিমা কীর্তন করেছিল। আবার প্রেরিত 10 অধ্যায়, তারা সুরে কথা বলতেন এবং ঈশ্বরের মহিমা কীর্তন করতেন। তাই সুরে প্রার্থনা করা ঈশ্বরের উপাসনা করার আরেকটি উপায়। পিতা, আমি আপনার উপাসনা করি। সুরে গান করুন। শুধু সুরে প্রার্থনা করুন। হে ঈশ্বর, আমি আপনার উপাসনা করি এবং শুধু সুরে প্রার্থনা করি। এটি ঈশ্বরের উপাসনা করার আরেকটি উপায়। অথবা আপনাদের মধ্যে যারা বাদ্যযন্ত্র বাজান এবং গান করেন, হালেলুয়া। আপনারা তা বাড়িতেই করুন। আপনার বাদ্যযন্ত্রটি নিন, ঈশ্বরের উদ্দেশ্যে আপনার গানটি গেয়ে শোনান। সুতরাং আপনাদের একটি সুবিধা আছে। আপনাদের কোনো প্লেলিস্টের উপর নির্ভর করতে হবে না। আপনারা শুধু আপনাদের বাদ্যযন্ত্রটি নিতে পারেন। অবশ্যই, ড্রাম ছাড়া, আমার মনে হয়, কিন্তু আমার মনে হয় অন্য কিছু বাদ্যযন্ত্র আপনারা বাড়িতে বাজাতে পারেন এবং শুধু নিজের ঘরে একা একা ব্যক্তিগতভাবে ঈশ্বরের উপাসনা করতে পারেন। তাই আমি আমাদের সেদিকেই আহ্বান জানাচ্ছি। অথবা আপনার অফিসে, আপনার শ্রেণীকক্ষে, রাস্তায় হাঁটার সময়, আপনি যেখানেই থাকুন না কেন, আপনার হৃদয়, আপনি শুধু ঈশ্বরের কাছে আপনার হৃদয়ের কথা প্রকাশ করুন। পিতা, আপনাকে ধন্যবাদ। আর সাধারণত, জানেন, মাঝে মাঝে যখন আমি বসে মানুষের গল্প শুনি, তারা তাদের সাক্ষ্যগুলো জানায়। আমার হৃদয় তখন শুধু এই কথাই মনে হয়, হে ঈশ্বর, প্রভু, আপনি কি চমৎকার, চমৎকার কাজ করেছেন। এটা আশ্চর্যজনক। তাই, যখন তারা আমাকে তাদের জীবনে ঈশ্বরের করা সমস্ত চমৎকার কাজের কথা বলে, আমি আমার হৃদয়ে ঈশ্বরের উপাসনা করি, আর তারা যখন ঈশ্বরের কাজগুলো ঘোষণা করে, আমি তাদের সাথে ঈশ্বরের প্রশংসা করি। সুতরাং, আপনি যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের উপাসনা করতে পারেন, কারণ আপনার বেদী, প্রভু যীশু খ্রিস্ট, তিনি আপনার হৃদয়েই আছেন। আমেন। এখন, যখন আপনি শেষ করার জন্য প্রস্তুত হবেন, তখন 3টি বিষয়। আমরা যখন ব্যক্তিগত উপাসনা করি তখন কি ঘটে? আপনার জীবনে কি ঘটবে? আপনার সাথে কি ঘটবে? আপনি যখন ব্যক্তিগত উপাসনা করবেন তখন আপনার পরিস্থিতি বা অবস্থার কি হবে? কি ঘটবে? মণ্ডলীর উপাসনা সম্পর্কে আমরা যা কিছু শুনেছি বা শুনতে অভ্যস্ত, তা ব্যক্তিগত উপাসনার ক্ষেত্রেও সম্পূর্ণ সত্য। সেই একই জিনিসগুলো ঘটবে। আর আমি শুধু 3টি উল্লেখ করব। 1 নম্বর, ঈশ্বর আমাদের প্রশংসার মধ্যে বাস করেন। এর মানে হল, ঈশ্বর ঠিক সেখানেই আমাদের জন্য তার বাসস্থান তৈরি করার সিদ্ধান্ত নেন। গীতসংহিতা 22:3 পদে, যা আমাদের মধ্যে অনেকেই জানি, সেখানে বলা হয়েছে, কিন্তু তুমি পবিত্র, ইসরায়েলের প্রশংসায় সিংহাসনে আসীন। ঈশ্বর তোমার প্রশংসায় রাজারূপে আসীন এবং তিনি তার শাসন বিস্তার করেন। তুমি যখন ঈশ্বরের প্রশংসা ও উপাসনা করো, তখন তিনি তার রাজ্যের আধিপত্য বিস্তার করেন। তিনি আমাদের প্রশংসা ও উপাসনার উপর সিংহাসনে আসীন। সুতরাং, কল্পনা করুন আপনি হয়তো খুব কঠিন কোনো পরিস্থিতিতে আছেন এবং সেই মুহূর্তে সেই পরিস্থিতিতে, তাহলে আমি কি করব? আচ্ছা, আমি ঈশ্বরকে এই স্থানে আমন্ত্রণ জানাই। ঈশ্বরকে এই পরিস্থিতিতে আসতে দিন এবং শাসন ও রাজত্ব করতে দিন। আপনার কি করা উচিত? উপাসনা করুন, প্রশংসা করুন। কারণ ঈশ্বর আমাদের প্রশংসায়, আমাদের উপাসনায় সিংহাসনে আসীন।
সুতরাং ঠিক সেই পরিস্থিতিতে আপনি একটি গান গেয়ে উঠুন। প্রভু, আমি তোমাকে ভালোবাসি এবং তোমার উপাসনা করার জন্য আমার কণ্ঠস্বর তুলি। হে আমার আত্মা, আনন্দ করো। হে আমার রাজা, যা শুনছ তাতে আনন্দ করো। তোমার নামে তা এক মধুর, মধুর ধ্বনি হোক। সুতরাং ঠিক সেই পরিস্থিতিতে আপনি বলুন, ঈশ্বর, আমি তোমাকে ভালোবাসি। হে ঈশ্বর, আমি তোমাকে ভালোবাসি। মানে, পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু আমি তবুও তোমাকে ভালোবাসি। এটা একটু কঠিন, আমি তবুও তোমাকে ভালোবাসি। আর যখন তুমি সেই গানটি গাও, বাইবেল বলে, ঈশ্বর তোমার প্রশংসার উপর সিংহাসনে অধিষ্ঠিত। ঈশ্বর আসছেন। তার শাসন, তার রাজত্ব আসছে এবং তিনি রাজা, প্রভু হিসেবে সেই পরিস্থিতিতে তার প্রভাব বিস্তার করবেন। তুমি যে পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছ, তিনি শাসন করবেন। তিনি রাজত্ব করবেন। আমেন। কারণ তিনি তোমার প্রশংসার উপর সিংহাসনে অধিষ্ঠিত। তিনি তোমার উপাসনার মধ্যে সিংহাসনে অধিষ্ঠিত। দ্বিতীয়ত, আমরা পড়ি, আমরা তার সাক্ষাৎ পাই। আমরা তার কণ্ঠস্বর শুনি। যখন তুমি ঈশ্বরের উপাসনা করো তখন কি ঘটে? আমরা গীতসংহিতা 95:1-8 পদে দেখেছি। আজ যখন তুমি তার সামনে আসবে, তুমি তার কণ্ঠস্বর শুনবে। তুমি তার সামনে আসছ, তুমি গান গাইছ, তুমি চিৎকার করছ, তুমি নত হচ্ছ, তুমি মাথা নত করছ, তুমি হাঁটু গেড়ে বসছ। আজ তুমি তার কণ্ঠস্বর শুনবে। তাহলে যখন তুমি ঈশ্বরের উপাসনা করো তখন কি ঘটে? তিনি আপনার সাথে কথা বলতে শুরু করেন। আপনি তার মুখোমুখি হন। তিনি আপনার সাথে তার মনের কথা ভাগ করে নেন। আমাদের মধ্যে কেউ কেউ, জানেন তো, এমন সময় থাকি যখন আমরা ঈশ্বরের কাছ থেকে কিছু শুনতে চাই। তারা বলে, ঈশ্বর, দয়া করে আমাকে বলুন, আমার জন্য আপনার হৃদয়ে কি আছে? ঈশ্বর, প্রভু, আমাকে বলুন, এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? উদ্ধৃতি চিহ্ন, যাই হোক না কেন, আমাদের কিছু পথনির্দেশনা প্রয়োজন। আচ্ছা, আপনি কিছুক্ষণ ঈশ্বরের উপাসনা করছেন না কেন? কারণ যখন আপনি গান গেয়ে, প্রশংসা করে, মাথা নত করে এবং হাঁটু গেড়ে তার সামনে উপস্থিত হন, তখন যা ঘটবে তা হল আপনি তার কণ্ঠস্বর শুনতে পাবেন। তিনি আপনার সাথে তার মনের কথা ভাগ করে নেবেন। একমাত্র শর্ত হল, যখন তিনি আপনার সাথে কথা বলবেন, তখন আপনার হৃদয়কে কঠিন করে তুলতে হবে। কেউ যেন না বলে, ঈশ্বর, আমি এটা শুনতে চাইনি। ঈশ্বর, আমাকে কি আপনার আর কিছু বলার আছে? উদ্ধৃতি চিহ্ন, না, তিনি যা বলেন, আপনি তা গ্রহণ করেন। সুতরাং আপনি ঈশ্বরের মুখোমুখি হন। আপনি তার কণ্ঠস্বর শোনেন এবং সবশেষে উপাসনা করুন। যখন আমরা প্রশংসা ও উপাসনা করি, তখন শত্রু থেমে যায়। শত্রু থেমে যায়। জানেন, মাঝে মাঝে শত্রু নানারকম জিনিস নিয়ে আমাদের বিরুদ্ধে আসে। সে তার অগ্নিবাণ ছুঁড়ে মারে। এবং কখনো কখনো সেই আক্রমণগুলো অসহনীয় মনে হয় আর তখন মনে হয়, হে ঈশ্বর, এটা কখন থামবে? আমি কিভাবে শয়তানকে এটা করা থেকে থামাতে পারি? ওহ, আর আমরা সবাই, দেখুন, এর উত্তর বাইবেলেই আছে। গীতসংহিতা 8 অধ্যায়ের 1 ও 2 পদে গীতরচক বলেছেন, হে প্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কতই না মহিমান্বিত, তুমি শিশু ও স্তন্যপায়ী শিশুদের মুখ থেকে স্বর্গের উপরে তোমার মহিমা স্থাপন করেছ। হে ছোট ছোট ছেলেমেয়েরা, তোমরা তোমাদের শত্রুদের কারণে শক্তি স্থাপন করেছ, যেন তোমরা শত্রু ও প্রতিশোধ গ্রহণকারীকে নীরব করে দিতে পারো। এখন, যখন প্রভু যীশু নতুন নিয়মে গীতসংহিতা 8:2 পদটি উদ্ধৃত করছিলেন, এটি মথি 21 অধ্যায়ের 16 পদে আছে, তখন যীশু শক্তি স্থাপন করেছ শব্দটি বদলে দিয়েছিলেন। তিনি এর পরিবর্তে পূর্ণাঙ্গ প্রশংসা শব্দটি ব্যবহার করেন। সুতরাং আমরা গীতসংহিতা 8:2 পদটি সেভাবেই পড়তে পারি যেভাবে যীশু বলেছিলেন। ছোট শিশুদের মুখ থেকে আপনি প্রশংসাকে সিদ্ধ করেছেন, যেন আপনি শত্রুকে থামাতে পারেন, আপনার শত্রুদের নীরব করতে পারেন। আপনি কি বুঝতে পারছেন? অন্য কথায়, এমনকি ছোট শিশুরাও যখন ঈশ্বরের প্রশংসা করে, যখন তারা ঈশ্বরের উপাসনা করে, তখন শত্রু থেমে যায়। আর এগোতে পারে না। শত্রু অক্ষম হয়ে পড়ে। শত্রু পঙ্গু হয়ে যায়। শত্রু
থেমে যায় শুধু এই কারণে যে আপনি ঈশ্বরের কাছে আপনার প্রশংসা এবং উপাসনা নিবেদন করছেন। কিন্তু যখন আপনার মনে হয়, আরে শয়তান তো খুব ফুরফুরে মেজাজে আছে, সে এই সব ধরনের কাজ করছে এবং আমার দিকে এই সমস্ত জ্বলন্ত সন্দেহ ছুড়ে দিচ্ছে, তখন আপনার কি করা উচিত? আচ্ছা, শুধু উপাসনা করুন। ঈশ্বরের প্রশংসা করুন, কারণ ছোট শিশুদের মুখ থেকে আপনি প্রশংসাকে সিদ্ধ করেছেন, যেন আপনি শত্রুকে থামাতে পারেন, শত্রুকে নীরব করতে পারেন। গীতসংহিতা ১৪৯ এ আমরা এখন আরেকটি অংশ পড়ব। একটি অনুরূপ চিন্তা, একটি অনুরূপ সত্য আমাদের কাছে প্রকাশিত হয়েছে। গীতসংহিতা ১৪৯, পদ ৫-৯। এতে বলা হয়েছে, সাধুগণ, যার মধ্যে আমরা সবাই অন্তর্ভুক্ত, সাধুগণ মহিমায় আনন্দিত হোক, তারা তাদের বিছানায় শুয়ে উচ্চস্বরে গান করুক। আপনারা জানেন, আমরা ব্যক্তিগত উপাসনার কথা বলছি। আপনি আপনার বিছানায় সোজা হয়ে শুয়েই এটি করতে পারেন। সুতরাং এটি একান্ত ব্যক্তিগত উপাসনা। তারা তাদের বিছানায় গান করুক। ঈশ্বরের উচ্চ প্রশংসা তাদের মুখে থাকুক এবং তাদের হাতে থাকুক এক দ্বিধারী তরবারি, যা দিয়ে তারা জাতিসমূহের উপর প্রতিশোধ গ্রহণ করবে এবং প্রজাদের উপর শাস্তি কার্যকর করবে, তাদের রাজাদের শৃঙ্খলে এবং তাদের অভিজাতদের লোহার বেড়িতে বাঁধবে এবং তাদের উপর লিখিত বিচার কার্যকর করবে। এই সম্মান তার সকল সাধুগণের প্রাপ্য। প্রভুর প্রশংসা হোক। এটি ঈশ্বরের সকল সাধুগণের জন্য এক সম্মান। এটি ঈশ্বরের দেওয়া এক বিশেষ অধিকার। কি, ঈশ্বরের প্রশংসা আমাদের মুখে থাকুক। ঈশ্বরের উচ্চ প্রশংসা আপনার হৃদয়ে থাকুক। আপনি যদি আপনার বিছানায় শুয়ে আরাম করে ঈশ্বরের প্রশংসা করতে চান, তবে তাই করুন। তিনি আমাদের এটি করার অনুমতি দিয়েছেন। আপনার ভঙ্গি যাই হোক না কেন, যতক্ষণ আপনার হৃদয় উপাসনা করছে, আপনার হৃদয় ঈশ্বরের প্রশংসা করছে, তিনি বলছেন, জানো, এটাই ঘটবে। এখন স্পষ্টতই তিনি জাগতিকভাবে মানুষের গলায় শিকল পরানোর কথা বলছেন না। তিনি সে কথা বলছেন না। এটি একটি আধ্যাত্মিক প্রসঙ্গ। যখন আপনি আত্মিক জগতে ঈশ্বরের প্রশংসা করেন, তখন ঈশ্বরের শত্রুরা শৃঙ্খলিত হয়, ঈশ্বরের শত্রুরা আবদ্ধ হয়, ঈশ্বরের শত্রুরা সংযত হয়, এবং ঈশ্বর বলেন, এই সম্মান আমি আমার সমস্ত লোককে দিয়েছি। আপনি কি তা কল্পনা করতে পারেন? আপনি আপনার বিছানায় শুয়ে ঈশ্বরের প্রশংসা করতে পারেন। আপনি ঈশ্বরের উপাসনা করছেন এবং শত্রুরা পরিবর্তিত হচ্ছে। যুদ্ধে লিপ্ত হওয়ার কি চমৎকার উপায়! আপনি যেখানেই থাকুন না কেন, আপনার ঘরের নিভৃতে শুয়ে ঈশ্বরের প্রশংসা করছেন। আপনি ব্যক্তিগত উপাসনায় লিপ্ত হচ্ছেন। আপনি কেবল ঈশ্বরের মহিমা কীর্তনে লিপ্ত হচ্ছেন, এবং ঈশ্বরের শত্রুরা পরিবর্তিত হচ্ছে, তারা সংযত হচ্ছে। এটাই ঘটে। আর আপনি ও আমি ঈশ্বরের উপাসনা করি। তাই আজ সকালে আমি আমাদের সকলকে ব্যক্তিগত উপাসনার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সম্মিলিত উপাসনায় বিশ্বাস করি। আমরা প্রতি রবিবার একত্রিত হই। আমাদের লাইফ গ্রুপ, স্মল গ্রুপ ইত্যাদি সবই চমৎকার। কিন্তু এটিকে শুধু সেখানেই সীমাবদ্ধ রাখবেন না। আপনার জীবনকে ঈশ্বরের ব্যক্তিগত উপাসনায় পরিণত করুন। তিনি আপনার জীবনের উপর, আপনার জীবনের সমস্ত পরিস্থিতির উপর সিংহাসনে অধিষ্ঠিত হবেন। আপনি তার সাক্ষাৎ লাভ করবেন। আপনি তার কণ্ঠস্বর শুনতে পাবেন, এবং ঈশ্বরের শত্রুরা শৃঙ্খলিত ও সংযত হবে। আমেন। শোনার জন্য ধন্যবাদ। আমরা বিশ্বাস করি এই বার্তাটি আপনার জন্য আশীর্বাদস্বরূপ ছিল। ধর্মোপদেশের নোট এবং বই সহ আরও বিনামূল্যের উপকরণের জন্য অনুগ্রহ করে apcwo.org দেখুন। ব্যাঙ্গালোরের এপিসি বাইবেল কলেজ সম্পর্কে তথ্যের জন্য apcbibalcall.org দেখুন। অ্যাপল বা গুগল প্লে স্টোর থেকে অল পিপলস চার্চ ব্যাঙ্গালোর অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না।